ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। চলো সরাসরি শুরু করা যাক। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে হাজার হাজার পোস্টে কিন্তু কনস্টেবল নিয়োগ, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কিছুদিন আগে বেরিয়েছে, এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে ভ্যাকেন্সি বেরোলো এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল এসআইএ একটা কিন্তু ভ্যাকেন্সি এসেছে। তো এই যে পুলিশের একটা বিরাট রিক্রুটমেন্ট, এবারে কিন্তু তোমাদের পাওয়ার পালা, যাদের কিন্তু হাইট আছে, যারা কিন্তু দৌড়তে পারে, যাদের ফিজিক্যাল ফিটনেস আছে, এই সুযোগ কিন্তু তাদের সামনে। সব থেকে বড় ব্যাপার, যেহেতু গঙ্গার নিচ দিয়ে মেট্রো স্টার্ট হচ্ছে আগামী একদিনের মধ্যে, তাই এই রিক্রুটমেন্টে তোমরা যদি চাকরি পাও, যারা যারা পাও তাদের কিন্তু স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। যেমন 1984 সালে কি কলকাতা মেট্রো প্রতিষ্ঠা হয়েছিল এবং এই ক্ষেত্রে 5-6টা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। তো তোমার জীবনে যদি আরও একবার গুরুত্বপূর্ণ ঘটনা করতে চাও, এটা কিন্তু খুব ভাইটাল, যে এই ফর্মটা যে ফিল আপ করবে এবং যে চাকরি পাবে সে কিন্তু সারা জীবন একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে থাকবে। চলো সরাসরি শুরু করার আগে আবার বলবো, যারা একদম নতুন হয়ে আছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারে, তাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। চলো সরাসরি শুরু করি। আজকের বিষয়টা মূল আমি বলবো, যারা পুরনো আছো তারা তো আছোই, যারা একদম নতুন স্টুডেন্ট তারা জেনে নাও যে এই হাড্ডাহাড্ডি কম্পিটিশনে তারা কিভাবে টিকে থাকবে, কিভাবে লড়াই করবে। কারণ মাত্র 3টে বিষয়, একটা কিন্তু মেন্স এক্সামটাই চলে যাচ্ছে, যেটা বারবার ধরে বলা হচ্ছিল যে প্রিলিমস এক্সাম হবে, পিইটি পিএমটি টেস্ট হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ, অর্থাৎ একটা বিশাল রকমের সময় বেঁচে যাবে এবং কিন্তু রিক্রুটমেন্টের প্রসেসটা আরও দ্রুত হবে। সেক্ষেত্রে কিন্তু বলার অপেক্ষা রাখে না। চলো সরাসরি শুরু করি এবং তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা একদম কিন্তু নতুন স্টুডেন্ট। চলো তোমরা কি কি বিষয় ফলো করলে তোমরা খুব তাড়াতাড়ি পাস করতে পারবে, সেটা আমি এক ঝলকের মধ্যে বলে দিচ্ছি। চলো শুরু করি যাক। তাহলে প্রথমেই বলবো মানে স্টুডেন্ট, যে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের যে রিক্রুটমেন্ট আছে টোটাল হচ্ছে 10,255টা পোস্ট। টোটাল পোস্ট হচ্ছে 10,255। হ্যাঁ, এটা অবশ্য 12,000 পোস্টের মতো ছিল, কিন্তু একটু কমে গেছে পোস্ট। পোস্ট ভ্যাকেন্সি কিন্তু খুব কম নয়, অনেকটাই ভ্যাকেন্সি। একটা যেহেতু ভারতবর্ষে একটা রেলের মতো পোস্টে সেখানে 6,000-এর মতো রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো পুলিশ কনস্টেবলেই কিন্তু 10,250, একটা বিশাল হিউজ ভ্যাকেন্সি মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে মেল ক্যান্ডিডেট যারা আছে তারা 7,228টা পোস্টে তাদের জন্য, এবং ফিমেলদের জন্য 3,027টা পোস্ট আছে। তাহলে মেলদের জন্য 7,228টা পোস্ট এবং ফিমেলদের জন্য 3,027টা পোস্ট। একটা সব থেকে বড় ব্যাপার যে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এইসবগুলো অনলি মাধ্যমিক পাস। তো যারা যারা মাধ্যমিক পাস আছে এবং যারা রিসেন্ট কলেজে ফার্স্ট ইয়ারে পড়বে, যারা এইচএস দিয়েছো, এদের কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু এদের তোমাদের কিন্তু 18 বছর যদি হয়ে যায় এই পোস্টে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাঁ, এজটা কত? এজটা হচ্ছে 18 থেকে 30 বছর। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এজটা বাড়ানো হয়েছে, 18 থেকে 30 বছর হচ্ছে টোটাল এজ, এবং ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আগামীকাল 7/3/2024 থেকে ফর্ম ফিল আপ চলবে 5/4/2024 পর্যন্ত। ঠিক আছে, তাহলে বোঝা গেল বেশি বিষয়টা। হাইট কত লাগবে? যারা মেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে হাইট লাগবে হচ্ছে 167 সেমি, ওজন লাগবে 57 কেজি। ফিমেলদের ক্ষেত্রে 160 হাইট। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এই বিষয়টা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমাদের এক দৈনিক পত্রিকা থেকে বিষয়টা আলোচনা চলছিল এবং অনেক বিষয় আমি জানতে পেরেছিলাম যে এই হাইটটা কিন্তু কমানোর বিষয়ে একটা অনেকটা কথা চলছে, কিন্তু তাদের ক্ষেত্রে একটা ব্যাড নিউজ হয়ে গেল। যাদের হাইটটা কম হলে অনেকটা সুবিধা পেত তারা, সেক্ষেত্রে কিন্তু হাইট কমছে না। মহিলাদের ক্ষেত্রে 160 সেমি হাইট এবং 49 কেজি ওয়েট আছে। ঠিক আছে, এই ছিল বিষয়। এখন মূল বিষয় হচ্ছে পরীক্ষাটা কেমনভাবে হবে। পরীক্ষাটা হবে প্রথম প্রিলিমস এক্সাম। প্রথমে ম্যাথ থাকবে 25 নম্বরে, ইংলিশ থাকবে 10 নম্বর, জিকে থাকবে 25 নম্বর, জিআই থাকবে 25 নম্বর। তো যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, যাদের আর্টস স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা যেমন সুবিধা আছে, সায়েন্সের ক্ষেত্রেও সুবিধা আছে। আর্টসে যারা পল সায়েন্স হিস্ট্রিকে পড়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কোশ্চেন এখানে কমন থাকবে। পল সায়েন্স হিস্ট্রির কিন্তু প্রচুর কোশ্চেন কমন থাকে, এবং যারা ম্যাথের স্টুডেন্ট তাদের তো ম্যাথ আছে। এবং অ্যাকচুয়ালি বলতে চাই, যারা উচ্চ মাধ্যমিক পাশ করা এই সবে ফার্স্ট ইয়ারে উঠবে আগামী দিনে, তার যদি বয়স হয়ে থাকে 18, তারা কিন্তু ফর্মটা অবশ্যই তোমরা কিন্তু ফিল আপ করে দেবে। এটা হচ্ছে 85 নম্বরের এক্সাম হবে, 1 ঘন্টা টাইম থাকবে। নেগেটিভ মার্কিং আছে, 1-4 নেগেটিভ মার্কিং আছে। এটা কিন্তু ওএমআর সিটি এক্সাম হবে, নট কিন্তু কম্পিউটার বেস সিবিটি টেস্ট নয়, কম্পিউটার বেস টেস্ট নয়, এটা কিন্তু ওএমআর সিটি এক্সাম হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে প্রিলিমস এক্সাম। প্রিলিমসের পর পিইটি পিএমটি টেস্ট। মেজারমেন্টটা আমি বলে দিলাম কি, এখানে যেটা ছেলেদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, আর ফিমেলদের কিন্তু 800 মিটার 4 মিনিটে দৌড়াতে হবে। ঠিক আছে, এবার আমি যে বিষয়টা বলবো পাস করার কৌশল, যারা একদম নতুন তাদের জন্য বলছি, প্রশ্ন কিন্তু যথেষ্ট ভালো হয়
এবং কোশ্চেন অনেক কমন আসে। সেটা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যে সুনামধন্য শিক্ষকরা আছেন, প্রায় 35 থেকে 42 জনের মতো শিক্ষক এখানে আছেন, বিভিন্ন বিষয়ে সাবজেক্ট তারা পড়ান। তো আমি বলবো তোমাদের পাস করার একটা কৌশল আছে, সেটা আমি আলোচনা করছি। তার আগে বলবো এই যে কৌশলটা তারা যারা নতুন স্টুডেন্ট তারা কিভাবে ফলো করবে। দেখো, ফলো করতে গেলে প্রথমে তাদের বলবো PYQ। তোমরা যারা একদম নতুন, যারা এই সবে শুরু করছো বা যারা একবার দিয়েছো তাদের ক্ষেত্রেও বলবো, যারা একবার এখন প্রিলি পাস করবে তাদের ক্ষেত্রে বলবো তোমরা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কিন্তু A to Z ভালো করে তৈরি করা, সেটা কিন্তু আমরা এখানে তৈরি করিয়ে দিচ্ছি। যাদের 4টে করে অপশন নিয়ে তোমরা যদি একদম একটা করে খাতা রেডি করো যে এত সাল এর 100টা কোশ্চেন, একদম 4টে করে 85টা করে কোশ্চেন টোটাল, একদম জিকে সেকশনটা, GI সেকশনটা এবং ম্যাথ সেকশনটা তোমরা যদি একদম পুরো প্রপার তৈরি করা যায়, দেখা যাবে সেখান থেকে 20% কোশ্চেন থেকে 30% কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে কমন চলে আসে। তো এটা করলে কিন্তু আমাদের অনেকটা বেস ক্লিয়ার হয়ে যাবে। তারপর এই PYQটা কিন্তু খুব ভাইটাল, এবং তার সাথে যদি কেউ চেষ্টা করতে থাকো WBCS এর প্রিভিয়াস 5 সাল, 5 থেকে 7 সাল, 2024-এর 2023-এর থেকে যে পরপর গত যে 5 বছরের কোশ্চেন যদি কেউ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এরকম করে যে চ্যাপ্টার যদি তৈরি করে নাও, সেটা কিন্তু আরও ভাইটাল হয়ে যাবে। তাহলে কি বললাম, PIQটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সে বলবো দৈনিক ম্যাগাজিন থেকে তোমরা মানে কোনো বিষয় থেকে এত কারেন্ট অ্যাফেয়ার্স তোলার দরকার নেই, মেনলি একটা খাতা তৈরি করো। খাতাতে তোমরা দৈনিক যে ম্যাগাজিন বা যে তোমরা কর্মসংস্থান দেখছো সেখান থেকে 10টা থেকে 15টা করে তুলতে থাকো, তাহলে দেখবে অনেকটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, হিস্ট্রির ক্ষেত্রে তোমরা অবশ্যই যেটা 9-10-এর বই আছে সেটা ফলো করো। জিওগ্রাফির ক্ষেত্রে কার্তিক বাবুর বইটা ফলো করো। পলিটির ক্ষেত্রে তোমরা 9-12-এর বইটা প্লাস হচ্ছে আর সাথে কিছু বই আছে তুলসী প্রকাশনে, সে বইটা কিন্তু ফলো করতে পারো। ম্যাথ, GI এবং ইংলিশের ক্ষেত্রে অবশ্যই বক্সি এবং হচ্ছে তোমরা PK দে সরকারের বই ফলো করতে পারো। মানে স্টুডেন্ট, এটা হচ্ছে আমি যারা নতুন বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বললাম। কিন্তু যারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অর্থাৎ আমাদের গড়িয়া স্টেশনের কাছে কোচিং সেন্টারটা, যদি তোমরা কোচিংয়ের মধ্যে পড়তে চাও তাহলে এই বিষয়গুলো কিন্তু সবই আমরা এখানে তৈরি করে দেবো এবং হাতে ধরে তৈরি করে দেবো। ম্যাথে 3 থেকে 4 জন স্যার আছেন, প্রত্যেকটা স্যার 2 থেকে আড়াই ঘন্টা মিনিমাম ক্লাস থাকে, এবং বাংলায় কোশ্চেন করে আমরা সেই ক্লাসটা কিন্তু নিয়ে থাকি। পুলিশের ব্যাচে কোশ্চেন কিন্তু ম্যাথটা আমরা বাংলায় করে দিয়েছি, জিকে সেকশনটা বাংলায় করে, এর ফলে কী হবে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে এবং তাড়াতাড়ি সুবিধা হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই সুযোগ হারালে তুমি কিন্তু আর পাবে না। তাই বারবার বলবো যে এই ওয়েস্ট বেঙ্গলের যে হাজার রিক্রুটমেন্ট পুলিশে হচ্ছে, যাদের হাইট আছে, যারা দৌড়তে পারো, এই সুবর্ণ সুযোগ কিন্তু কখনোই তোমরা হারাবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকে এবং ভালো করে প্রিপারেশন নাও। আর যদি গুরুকুলের সাথে যোগাযোগ করতে চাও, এই যে ফোন নম্বর বা আমি যে স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিয়েছিলাম 9874074233, এই নম্বরে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে শনিবার, রবিবার, বুধবার বিভিন্ন দিন ক্লাস হয়, সকাল 10:30 থেকে একদম বিকেল 5টা পর্যন্ত। একাধিক স্যার প্রত্যেক পার্ট ধরে কিন্তু এই ক্লাসগুলো নেয়। ঠিক আছে।